আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে ৩৬ জুলাই উপলক্ষে ৩৬টা বৃক্ষরোপণের, এটা অসাধারণ একটা উদ্যোগ। এবং যে দিনটিকে বেছে নিয়েছেন তারা, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এই দিনটিতে এই প্রোগ্রামটা আমরা এইটাই আশা করেছিলাম যে আজকের দিনটি এভাবেই উদযাপিত হবে। ৩৬ জুলাই কেন হয়েছে সেটা নিশ্চয়ই সবাই জানেন, যে এই দিনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল। সেই ফ্যাসিবাদ মুক্ত করতে গিয়ে যে দিনটিকে ৩৬ জুলাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং আপনারা এও জানেন যে এই দিনটিকে মানে যেটা হলো পাওয়াটা আসলে অতি সহজ ছিল না। সিলেটে ২০ জন মানুষ মারা গিয়েছিল ছাত্র জনতার আন্দোলন এবং গণ অভ্যুত্থানে। এই ২০ জনের মধ্যে ১৫ জন গেজেটভুক্ত হয়েছেন, বাকিরা গেজেটভুক্ত হতে পারেননি। একজন এখনো নিখোঁজ আছেন, যে সিএনজি অটোরিকশা চালক শাহজাহান। এই বিজয় উদযাপনের দিন বিয়ানীবাজারে মারা গেছেন আরো ৪ জন। সেভাবে আসলে অনেকে হতাহত হয়েছেন, অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। এটিএম তুরাব, যিনি দৈনিক জালালাবাদ এবং দিগন্তে কাজ করতেন এবং পেশাদারিত্ব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মাঠে গুলিবিদ্ধ হয়েছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা আশা করব তার যে মামলাটা আছে সেটা যেন খুব দ্রুতই বিচারের দিকে যায় এবং আসামি বা অভিযুক্ত যারা আছে তারা যেন চূড়ান্ত শাস্তি পায়।